চাচ্ছি আপনারা চেয়ারগুলো ছেড়ে। আলহামদুলিল্লাহ, আমরা চরবাসী, আমরা হচ্ছে মেজবান, আর বাইরের যত ভাইয়েরা আসছে সবাই আমাদের মেহমান। সুতরাং আমরা চেষ্টা করব যে মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد لا إله إلا الله 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 সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দির জন্য যে হুকুম, হুকুম মানে কি বলো? হুকুম মানে কি? কার হুকুম? সেই হুকুমটা হলো জিকির। যখন নামাজ রোজা হজ যাকাত কিছুই ছিল না, তখন একটাই ইবাদত, সেই ইবাদতের নাম হলো জিকির করা। কার জিকির? তো আল্লাহর জিকির করতে আপনাদের কোনো আপত্তি আছে? সবচাইতে উত্তম জিকির, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী, সমস্ত নবীরা এই একই কলেমার দাওয়াত দিয়েছে, একই কলেমার জিকির করেছে। এই জন্য সকলের জবান খুলে আল্লাহকে খুশি করার জন্য বলি লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর নাম যখন উচ্চারণ করব তখন কি বলা লাগে? যদি কেউ না বলে, আল্লাহ বলেছেন আমার নবীর নাম উচ্চারণ হওয়ার পরে যারা সংক্ষিপ্ত দরুদ পড়ে না তারা ধ্বংস হয়ে যায়। তা আমরা কি ধ্বংস হব? এজন্য যখনই নবীর নাম উচ্চারণ করব, বক্তা বলার আগে জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদ ধরমপুর তালিমুল কোরআন নুরানিয়া হাফিজি কওমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলায় ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব, বিশিষ্ট সমাজসেবক। প্রধান অতিথি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান, মাননীয় সংসদ সদস্য। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা এসেছেন এবং আপনাদের মাঝেই বসে গেছেন, মঞ্চের মধ্যে উপবিষ্ট আছেন এবং আমার আগে যিনারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে দিনের বেলার সমস্ত কাজকামকে বাদ দিয়ে
আল্লাহ রাসূলের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে পবিত্র কোরআনের আকর্ষণে আমার সামনে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সকলকে আমি অনুরোধ করবো মা বোনদের দাঁড়িয়ে না থেকে বরং বসাটাই ভালো, ঠিক না বলেন? কারণ মা বোনদের ওয়াজ শোনা কিন্তু ফরজ না, কিন্তু পর্দা মানাটাই হলো ফরজ। এই জন্য সম্মানিত মা বোনদেরকে অনুরোধ করবো আপনারা আল্লাহর হস্তে বসে যান। সম্মানিত মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে, জীবনের কোনোদিন আসি নাই, আজকে প্রথম এসে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? মাইকটা একটু ভম ভম বেশি করতেছে, মাইকের সাউন্ড ক্লিয়ার করো। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি। আল্লাহর প্রশংসা করার বহু কারণ আছে, যেগুলো হিসাব করে কোনোদিন বলা যাবে। সমস্ত কারণের মধ্যে আমার কাছে তিনটা কারণ, শুধু আমার কাছে না আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছে। খুশি না বেজার? দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন যদি পাঠাতো, আমরা কি আল্লাহ পেতাম? হিন্দুর ঘরে পাঠালে আমরা কি পাইতাম? ভগবান পাইতাম। ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের ঘরেও আল্লাহ যদি আমাদের পাঠাতো, আমরা কি আল্লাহ পেতাম? না। যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন, এই জন্যে কথাটা বললাম, কারণ ধর্মের মালিককে আল্লাহ ধর্ম সম্পর্কে কি বলেছে? অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। পৃথিবীতে যত ধর্মই থাক না কেন, আল্লাহর কাছে একটা ধর্মই হলো, একমাত্র তার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা গ্রহণ করা হবে না। এ কথার দ্বারা বোঝা গেল আল্লাহ আমাদের উপরে দয়া বেশি করছেন না কম করছেন? কত বেশি! হ্যাঁ, এই জন্যে আপনারা খুশি হলেন না বেজার হলেন? মুসলমানের মধ্যে জন্মগ্রহণ করে মুসলমানিত্ব রক্ষা করতে গেলে আমাদের উপরে নানা রকম কষ্ট হোক, নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে, ধরে কোন ঠিক কিনা? যার প্রমাণ হলো ফিলিস্তিনের মুসলমান। বর্তমান ফিলিস্তিনের মুসলমানেরা বিপদে আছে না নাই? আছে না নাই? বিপদ হওয়ার কারণ কি? একটাই মাত্র কারণ, খুব খেয়াল করে শুনবেন। আমি আমার এলাকায় মানুষ মরে গেলে, মরার পরে কোরআন যে আয়াত বলে, আমি সে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আমাদের বগুড়াতে কোনো মানুষ মারা গেলে সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে সাফাইয়ের খবর কি? ওই একই খবর। আলহামদুলিল্লাহ। তো আল্লাহর প্রশংসা করার কমপক্ষে তিন কারণ, তার মধ্যে এক নম্বর কারণ, আমরা এই জন্য আল্লাহর বেশি বেশি প্রশংসা করব, আল্লাহ দয়া করে রহম করে
আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। কি বলবেন? কবুল করেছেন। এ কথা শোনার পরে যদি জবান না খোলেন তো কখন খুলবেন? সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। বিশ্ব নবীর উম্মত হওয়াতে আপনারা বেজার না খুশি? কি লাভ? ভাগ্য করে আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবী ঘোষণা করেছেন আমার সমস্ত উম্মতেরা যতক্ষণ জান্নাতে না যাবে আমি রাসূল ততক্ষণ জান্নাতে যাব না। এটা কবে ঘোষণা করছেন? এটা ঘোষণা করেছেন লাইলাতুল মিরাজে। আল্লাহ যখন আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন, ওই সময় নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। জোরে বলেন, নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকার বন্দোবস্ত করে দেয়। আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না। উত্তরে আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি ঢুকতাম না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে, আমি সেই দিন জান্নাত দেখার জন্য থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন বলেন আমাদের কোনো টেনশন আছে? কেন নাই? একটা গানও আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয় আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই নবীর সময় আমাদের নবী উকিল হবেন, ব্যারিস্টার হবেন। আমাদেরকে ওকালতি করে ব্যারিস্টারি করে আল্লাহর কাছ থেকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়ার কারণে খুশি না বেজার? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো আপনারা যে কোরআন থেকে তাফসীর শুনবেন, অন্তর থেকে সহি কথা, সত্য কথাটা একটু বলবেন। আপনারা বলেন তো, এই কোরআনে কোনো সন্দেহ? সবাই বললেন। এই কোরআনে কোনো ধোঁকা? এই কোরআনে কোনো গোজামিল? এমন একটা নির্ভেজাল, নির্ভুল, সন্দেহমুক্ত কিতাব আল্লাহ আমাদেরকে হেদায়েতের জন্য দান করলেন। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমার ভাই আমাকে বসে রেখে খুব চেষ্টা করলো যে 30 জন 5000 লোক। আসলে আমি আশ্চর্য হয়ে গেলাম। আজকে আমাদের বাংলাদেশের প্রাইমারির জন্য কোনো টাকা কালেকশন করা লাগে না। বর্তমান সরকার প্রাইমারির দায়িত্ব নিয়েছে, ঠিক কিনা বলে? কিন্তু এরকম মাদ্রাসার জন্য টাকা কালেকশন করা নাই। কারণ হলো এই মাদ্রাসার দায়িত্ব বর্তমান সরকার আপনাদের হাতে ছেড়ে দিয়েছে। তা আপনারা কি করেন? আজকে প্রাইমারি নিয়ে কোনো টেনশন নেই। আপনারা সত্যি করে বলেন তো, প্রাইমারি শিক্ষার মধ্যে কি কোনো শিক্ষা সত্যি আছে? সম্পূর্ণ শিক্ষা হলো মিথ্যা দিয়ে ভরা। দেখবেন প্রাইমারি স্কুলের বাচ্চারা পড়তেছে একদম বাগদম ঘোরাডম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষা দিয়ে তারা মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর যালিকাল কিতাবুল আরাইয়া হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের যারা শিক্ষা দিচ্ছে বর্তমান বাংলাদেশে, তাদের টেনশন কম না বেশি? এত টেনশনে তাদের রাখার কারণ কি? কারণ অবশ্যই আছে, অবশ্যই আছে না?
এই কারণটা যখন বলবো তখন আপনারা মনে কষ্ট নেবেন না। এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি আপনাদের সামনে তাফসীর করার নিয়ত করলাম। আপনারা বলেন তো আমরা মানুষ মরার পরে এটা কেন বলি? এইটা তো মানুষ মরার আয়াত না। এখানে আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন ইজা আসাবাতহুম মুসিবা, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি। তাহলে যখন মানুষ মরে তখন আমরা কেন বলি? তার সব মানুষ মরলে বলি না, মুসলমানের মধ্যে কেউ যখন মারা যায় তখন বলি। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার এলাকার কোন হিন্দু মরলে আপনারা কম, তো মুসলমান মরলে এটা বলে আপনারা কি বুঝাচ্ছেন? এটাকে আসলে মানুষ মরার পরে পড়ার জন্য না এটা বিপদ আপদ মুসিবতের জন্য? আপনারা বলেন সবচাইতে বড় বিপদ বাংলাদেশে কি? সবচাইতে বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় বিপদ হলো মুসলমান কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআন মোতাবেক চলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা যেরকম ওয়াজ শুনতেছেন এর চাইতে গুরুত্ব দিয়ে ওয়াজ শুনছে আবু জেহেল। আপনারা তাও বসে বসে শুনতেছেন, আর আবু জেহেল বসার চান্স পায়নি, দাঁড়িয়ে থেকে ওয়াজ শুনছে, কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা গিয়ে মিটিংয়ে বলছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আপনারা বলেন আবু জেহেলকে কোরআনের পক্ষে গছে না বিপক্ষে? আরো জোরে কন। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এমন সময় আবু জেহেলের ডান পাশে একজন বসে আছিল, তার নাম হলো আবু সুফিয়ান। ধরে বলেন তার নাম কি? আবু সুফিয়ান বলে নেতা, যে কোরআন শুনতে রাতটা চলে গেল বোঝাই গেল না, তো শুনতেই যদি এত মজা লাগে সে কোরআন ধরলে অসুবিধা কি? একটা হলো শোনা আর একটা হলো ধরা। আপনারা বলেন তো বাংলাদেশের সবাই কোরআন ধরতে পারবে? কোরআন ধরবার গেলে এক নম্বর যেটা ঘোষণা করা হয়েছে সেটা হলো লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন ধরা তো দূরের কথা, কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন কোরআন ধরতেই যদি পবিত্র হওয়া লাগে, সেই কোরআন যদি বাংলার মুসলমান গ্রহণ করে তখন তাদের চরিত্রটা কেমন হবে এটা কি বাংলার মুসলমান দেখেছে? দেখেনি। যদি আজকে আমরা দেখতে চাইতাম আল্লাহর কোরআন কত সুন্দর, তাহলে কোরআনের শিক্ষাকে স্থায়ী করার জন্য আমরা শুধু জান মাল না নিজের জীবন পর্যন্ত কোরবানি দিতাম। আজকে কোরআনের জন্য আমরা জীবন দিব, 5,000 করে টাকা দেওয়াই লোক নেই। হায় হায়, এই যে আমের বিশাল বিশাল বাগান দেখতেছি, এই গাছগুলো যারা রোপণ করছে তারা আর আছে? যখন আছে, তাহলে এখন গাছের আম কে খায়? কে খায়? যে রোপণ করছে সেই তো আর দুনিয়াতে নাই। আজকে মাদ্রাসা হচ্ছে এরকম গাছের চাইতে কোটি কোটি গুণ বেশি দামি এবং সম্মানী রোপণ। যেরকম সুবহানাল্লাহ। আপনারা এই মাদ্রাসা রোপণ করে দিয়ে যাবেন, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে থাকবে তারা এই কোরআন শরীফ তেলাওয়াত করার ওসিলায় আল্লাহ তাআলা একটা সওয়াব আপনাদের কবরে দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো যে কোরআন থেকে আমরা ওয়াজ শুনবো, এই কোরআনে কোনো ভেজাল। তারপরেও বাংলাদেশের বহু নেতা আছে যাদের সন্তানের মাথায় কোনোদিন পাগড়ি দেওয়া হয় নাই। এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে তার অধিকাংশ হলো গরিবের সন্তান। গরিব ঠিক কিনা? আর গরিবের সন্তান লেখাপড়া করে বলেই এই মাদ্রাসা এখনো মানুষের কাছে সাহায্য নিয়ে চালাতে হয়। আজকে নেতাদের সন্তান যদি এই কোরআনের মাদ্রাসায় ভর্তি হতো, নেতাদের বাচ্চার মাথায় যদি কোরআনের পাগড়ি পরানো হতো,
তাহলে সংসদের মধ্যে এই হাফিজ মাদ্রাসা নিয়েও আলোচনা হতো। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যেখানে আলোচনা করা লাগবে সেখানে আলোচনা হয় না, আলোচনা হয় সাধারণ মানুষের মধ্যে। যার কারণে আমরা অনেক সময় একটা স্লোগান দেই, আল কোরআনের আলো। এই জন্যই তো আজকে এই অবস্থা, ভিক্ষা করা লাগতেছে, তারপরেও মানুষ দিবার চাচ্ছে না। জোরে কোন কথা ঠিক? ঘরে ঘরে জ্বলানোর কথা কুটি আছে না, সংসদের কথা তো নাই, অন্তরে অন্তরে জ্বলার কথা আছে। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গায় জালো, কোন জায়গা বাদ দেওয়ার আছে? আল কোরআনের আলো, যতগুলো পুরুষ মানুষ সে হারে স্লোগানের শব্দ হলো না। আসেন এই পবিত্র কোরআন থেকে ইন্না লিল্লাহ নিয়ে আপনাদের সামনে তাফসীর করব। আমাদের এলাকা বহু হুজুরকে আমি জিজ্ঞাসা করছি যে মানুষ মরে গেলে আমরা ইন্না লিল্লাহ কেন বলি? কারণ এটা তো মরার আয়াত না, এটা হলো বিপদ আপদ মুসিবতের আয়াত। তো মারা গেলে আমরা এটা কেন বলি? অনেক হুজুর বলেছে আগে থেকে হয়ে আসতেছে, আমরাও বলি, কিন্তু কি জন্য বলি আমরা জানি না। আমরা এলাকার হুজুর বলেছে কথা, তাহলে সাধারণ মানুষ কি বলবে? এই আপনার এলাকায় মুসলমান মরে গেলে আপনার কি করেন? কেন বলেন? আমার এক ওস্তাদকে বললাম, হুজুর মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ বলার কারণ কি? আমার ওস্তাদ বলতেছে মানুষের জীবনে সবচাইতে বড় বিপদ হলো মৃত্যুবরণ করা, আর মৃত্যুর কথা শুনেই আমরা ইন্না লিল্লাহ পড়ি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বাংলাদেশের মুসলমানের জন্য বাঁচা বিপদ না মরা বিপদ? কিসের বাঁচা বিপদ? এখন একটা শব্দ উচ্চারণ করব, আমাদের বাংলাদেশের মুসলমানের জন্য মরা বিপদ না ইমানের সাথে বাঁচা বিপদ? ইমানের সাথে যদি আমরা বাঁচতে চাই, আমাদের শিক্ষার কারিকুলাম কেমন হওয়া লাগবে? কোন শিক্ষা গ্রহণ করতে হবে? কারণ কোরআনের প্রথম যে শব্দ নাজিল হয়েছে সে শব্দ সম্পর্কে আপনারা জানেন। শব্দটা হচ্ছে ইকরা। ইকরা মানে কি? পড়ুন। কি বলবেন? ফেরেশতা জিবরাইল বললেন পড়ুন, আল্লাহর নবী পড়েন না। জিবরাইল বললেন হুজুর আপনি পড়েন। এক সময় নবী রাগ করে বললেন জিবরাইল আমি পড়ব না। ফেরেশতা জিবরাইল বললেন কেন পড়বেন না? রাসূল বললেন জিবরাইল আগে জানতে হবে পড়ার ধরন কি, আগে জানতে হবে পড়ার সাইজ কি। পড়তে বললি পড়বো নাকি? আগে জানা লাগবে পড়ার সাইজ কি। সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তার নামে পড়েন। আল্লাহর নবী বললেন আমার আর কোনো আপত্তি নাই, যে পড়ার মধ্যে আল্লাহ আছে এই পড়াটাই আমি পড়তে চাই। আজকে বাংলাদেশের মুসলমান এই সামান্য শিক্ষা যদি গ্রহণ করতাম তাহলে বাংলাদেশে কোনো প্রাইমারি অস্তিত্ব থাকতো না, সব প্রাইমারি হাফিজি মাদ্রাসা হয়ে যেত। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন কোরআন শিক্ষা করা সুন্নত না নফল? আমি বললাম সুন্নত না নফল, আর আপনারা এখন ফরজ। তাহলে যেখানে ফরজ শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষালয়ের গুরুত্ব বাংলার মুসলমানের কাছে কেন নাই, এইটা বোঝানোর জন্য ইন্না লিল্লাহ নিয়ে আমি চিন্তা করলাম। কারণ আমার ভাই দীর্ঘ সময় তখন ছায়া ছায়া পালো না, আমি দেখলাম এর চাইতে বড় বিপদ তো আর কিছুই নাই। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর নাম হইল মুসা কালিমুল্লাহ, তুর পর্বতের কিনারায় গিয়া দাঁড়িয়ে আছেন। এক সময় মুসা বলতেছেন আল্লাহ তোমার সঙ্গে কথা বলার জন্য আমি তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছি, আল্লাহ তুমি এখন কোথায়? ধরে গেল সুবহানাল্লাহ। আপনারা বলেন তো মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে তার ডিগ্রি হয়েছে কালিমুল্লাহ। আল্লাহর নবী বলেন মুসা নবী শুধু নিজে কালিমুল্লাহ, তার উম্মতেরা কালিমুল্লাহ হওয়ার পারে নাই।
আর আমার উম্মতেরা যদি আল্লাহর কোরআন পড়ে, মুসা যেমন আল্লাহর সঙ্গে কথা বলে, যখন কেউ কোরআন পড়বে সে যেন আল্লাহর সঙ্গে কথা বলতেছে। আসরের ময়দানে কোরআন পড়নিওয়ালা প্রত্যেকটা উম্মতকে আল্লাহ কালিমুল্লাহর ডিগ্রি দিয়া মুসা নবীর সঙ্গে জান্নাত দিয়া দিবে। আল্লাহ ডাকতে বলে, মুসা কি খবর? মুসা বলতেছে, আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে, কি প্রশ্ন? মুসা বলতেছে, প্রশ্নটা হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহকে কি কইলে? মুসা বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা হিসাব করে কথা বলো, তোমার এমন কি আছে যে সেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আপনি চিন্তা করে দেখেন, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আমার সামনে যত লোক আমরা বসে আছি, আমাদের সকলের মৃত্যু আছে না নাই? একজনের মৃত্যু নাই, তিনি কে? তো যাদের মৃত্যু আছে, মৃত্যু পরবর্তী জীবনের জন্য তাদের বিশ্বাস করার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ বলতেছে, মুসা তুমি ঠিকই বলেছ, তোমার মৃত্যু আছে কিন্তু আমার মৃত্যু নেই। মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ কয়, মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবারই চাই না, আর সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো তিনটা। ধরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে। আমার সামনে যারা বসে আছেন, আপনাকে সকলে জান্নাত চান? কারা কারা চান? আল্লাহকে একটা হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আচ্ছা হাত না, মানে এখন যদি আল্লাহ বলে জান্নাতে যাও, তাহলে আপনারা কেমনে যাবেন? এই কথা বল না কেন, কেমনে যাবেন? হ্যাঁ মনে লাগবে? আমি যেই বলবো জান্নাতে যদি যাওয়ার চাই, তাহলে কি চাই? সকলে জবান করে বলবেন, মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোর, জোরসে বলুন, জোর হলো না। ফেরেশতারা পর্যন্ত চমকাতে করতেছে যে আল্লাহ জীবনে মাহফিলে গেলাম বহু, কিন্তু মরতে চাই মরতে চাই, মিছিল তো শুনি নাই। আল্লাহ বলতে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যারা মরতে চাইল তারা এমনি এমনি মরতে চায়নি, জান্নাতে যাওয়ার জন্য মরতে চাইছে। ধরে কোন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য যারা মরবার চাইলো, আমি আল্লাহ তাদের এই মরতে চাও মিছিলটাকে কবুল করে জান্নাত দিয়ে দিল। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিছে। আমিন তো। কিন্তু যাবার গেলে শর্ত হলো মরা লাগবে। মরা লাগবে না? আপনার বলেন তো, যেই লোকটা সত্যিকার অর্থে মরবার চায়, ওই লোকটা বাতিলের সঙ্গে কোনোদিন আপোষ করে বাঁচবার চাবে? আজকে আমাদের বাংলাদেশে সত্যিকার অর্থে বলেন সাফাই, তো আমি এই এলাকাটা সেটাই। আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? ভোটের আগে আমাকে এলাকার এক লোক, বুঝলেন, এই ধরা খাওয়ার ভয়ে গোরস্থানে একটা কব্বর করছে। ভোটের আগে সব পাইকার হারে ধরলো না, আমাদের প্রোগ্রামের বিএনপি জামাতের এলাকা তো যাক পাই তাকে ধরে। ওই ধরা খাওয়ার ভয়ে গোরস্থানে একটা কবর খুলে জেতা মানুষ
কবরের নিচে খেয়ারফুল পড়ে, তার উপরে কম্বল দিয়ে ল্যাব গাব দিয়ে শুয়ে থাকে। মাঝে মধ্যে বউরে মোবাইল করে কয় খবর কি, মানে সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত 3 বার পুলিশ আইছে। ও তখন উত্তরে বলে, যতই পুলিশ ঘুরুক আমাকে ধরবার পারবে না, কারণ এমন জায়গা আমি আছি পুলিশের বাপেরও ক্ষমতা নাই এই জায়গাটা আসে। কারণ এই জায়গা যত অবস্থায় কেউ আসে না, মরার পরে আসে। তোর এখন কথা ঠিক কিনা? আমি এলাম জ্যান্ত মরা, তোর এখন কি মরা? বউ বলতেছে ঠিক আছে, মোবাইলে কাজ কাজতে করেন, মনে করেন আল্লাহ আল্লাহ আজরাইলকে পুলিশের পোশাক পরে বলতেছে যা অঘর। তা আজরাইল পুলিশের পোশাক পরে এসে বলতেছে কে রে ভাই খবর কি? লাভটা বলতেছে এই জায়গা পুলিশ কেমনে খবর বলো? তখন বলতেছে ভাই আমি তো পুলিশ না, আমি হলাম আজরাইল। লোকটা বলতেছে আরে এমন বিপদ চলতেছে বর্তমান বাংলাদেশে, পুলিশ ধরার ভয়ে মানুষ আজরাইল ধরার কথা ভুলে গেছে। তোরে তোর কথা ঠিক না? বর্তমানে বাংলাদেশে আপনারা সত্যি করে বলেন তো, আপনাদের অন্তরে পুলিশ ধরার চিন্তা বেশি না আজরাইল ধরার চিন্তা বেশি? একটু সত্যি কথা পাবেন, কি ধরা? পুলিশ ধরা নিয়ে যারা টেনশন করে, আর যাই হোক তারা ইমান নিয়ে মরতে পারবে না, তাদের বেঈমান হয়ে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আজকে আমাদের অন্তরে পুলিশ ধরার টেনশন কেন? কি ধরনের? এই বসো, ধরা পড়াই লাগবে ভাইজান। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে। তাহলে জান্নাতে যাইতে গেলে আমরা কি চাই? মরতে চাই। মরা যখন লাগবে তাহলে কেমনে মরবো সেটাও আল্লাহ কোরআনে বললেন। তোমরা মুসলমান না হয়ে মরো না, আর মুসলমান হয়ে যদি মরতে চাই বর্তমান বাংলাদেশের আইন মানবেন আর মুসলমান হয়ে মরবেন, ওইটা কখনো কল্পনা করা যায় না। মুসলমান হয়ে মরবার গেলে আমার আল্লাহর কোরআনকে ধরা লাগবে। আবু জাহেল বলতে আবু সুফিয়ান কোরআন ধরলে সমস্যা আছে, মনে আছে না? বুঝে গেছেন? তা আবু সুফিয়ান বলে কি সমস্যা? আবু জাহেল বলতেছে তোর কানটা আমার মুখের কাছে দে, এটা জোরে বলা যাবে না। মানে এমন একটা সমস্যা আছে, আবু জেহেল পর্যন্ত বলতেছে জোরে বলা যাবে না, তোর কান এখানে বলা লাগবে। আবু সুফিয়ান যখন কানটা মুখের কাছে দিছে, আবু জেহেল বলতেছে এই কোরআন শোনা যাবে, কিন্তু কোরআনকে যদি ধরতে চাই তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে যদি কোরআনের সমাজ চাই, কোরআনের মাদ্রাসার শিক্ষা ঘরে ঘরে চাই, কোরআন নিয়ে যদি জীবন গঠন করতে চাই, তাহলে আবু জেহেল মার্কার নেতা এই বাংলার জমিনে চলবে না। জোরে কোনো কথা ঠিক কি? আজকে শাকিব খানের মতো লুচ্চা বিয়ার আগে বাচ্চার জন্ম দেয়, এই শয়তান বাহিরে ঘুরতেছে আর কোরআনের হক কথা বলার কারণে মামুনুল হককে জেলের মধ্যে পুরে রাখছে। ধরে কোনো কথা মুসলমান ও আর সোনার দিকটা হলো 1 নম্বর আবু জেহেল। দিনে করেন আর রাতে করেন, সবসময় আছি, কিন্তু কোরআন মানার ব্যাপারে আমরা এত পিছনে পড়েছি যে মাত্র 30টা ব্যক্তির কাছে 5000 টাকা চাইছে এই কোরআনের মাদ্রাসার ভিত মজবুত করার জন্য। টাকা থাকার পরে উঠলেন না, আল্লাহ কয় টাকা দিলি না, তোর টাকা আমার দরকার নাই, তোর টাকা ডাক্তার খাবে। ধরে কোন কি খাবে? বাড়ির যে গোসলখানা টাইলটা বানাইছিস, তোর বউ পেশাব করে চিট পাটা হয়ে পড়বি, মাথা ভেঙে যাবি, তখন দেখিস কত লাগে, তখন কত লাগে। আজকে সামান্য কয় টাকা দিতে আপনাদের আফসোস লাগতেছে। আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে সমস্ত আসমানি বালা জমিনে বালা থেকে আল্লাহ আপনাদের হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করে 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ 3 কারণে ভালোবাসি। ধরে কোন কয় কারণ? আল্লাহ কয় মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি ওয়াকফ করেছি। আজকে ফিলিস্তিনের মুসলমান যে জীবন দিচ্ছে, আপনারা বলেন তো তারা কি জানে না এই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করবার গেলে আমাদের কাছে কোনো গুলি নাই, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, ওই ইহুদির কাছে গুলি আছে। আমরা কেন বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করতে যাব? আমরা জীবন বাঁচাবো, আমরা জীবন বাঁচাবো। কিন্তু মুসলমান মাত্রই জানে তুমি যতই জীবন বাঁচাও তুমি কিন্তু বাঁচবা না। আর তুমি যদি আল্লাহর জন্য জীবন দিবার পারো, আমি আল্লাহ বলতেছি তুমি মরবা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। উকিল বলতেছে আপনার তো ফাঁসি হবে, আপনার ফাঁসি কার্যকর হবে যদি আপনি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। যার কাছে তুমি আমাকে জীবন ভিক্ষা নিতে বলতেছো আমি কয়জন দেখছি ক্ষমতা থাকা অবস্থায়? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। তো ক্ষমতা থাকতে যারা মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চাবে না। জোরে কোন কথা শিখছে না? উকিল বলতেছে এই গোয়ার কিছু কারণে, বগুড়ার ভাষা, এই জেদের কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসার বলে ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল তাই পাগলা নাকি? ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। আসামি তখন কোরআনের আয়াত তেলাওয়াত করে বলতেছেন আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবিত। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি ওয়াকফ করেছি। তাহলে আমরা মরবো কার জন্য? যারা বলতেছেন আল্লাহ এমন শয়তানের জন্য মরে, এই জবান খুলে বলেন মরবো কার জন্য? আর জোরে জোরসে বলুন আল্লাহর জন্য। যদি মরতে চাই দরকার জীবন দেওয়া হলো আল্লাহর কোরআনকে বাংলাদেশে আমরা বিজয় দেখতে, বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিজয় কারা কারা দেখতে চান? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখেন তো দেখি। লিল্লাহি মাশাআল্লাহ। দরকার হলে এই কোরআনের বিজয়ের জন্য দরকার হলে জীবন দিব। জোরে কোন কি দিব? আরো জোরে জোরসে বলুন। এই যে সামনে বসে আছে তিনি হাম নিয়ে সারাচ্ছেন জীবন দাস, মনে করতেছে আমার মৃত্যু হবে না। 5 তলায় 1.5 লাখ টাকার খান আর 12,000 টাকার কম্বল। রাত 9টার সময় উড়ে তামায় দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। 9টার সময় 2 কান্দে দিয়ে ফেরেশতা বলতেছে আল্লাহ ঘুমের আগে একটা দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। কিন্তু এই কি দোয়া বললো? ঈদে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। ফেরেশতা বলতেছে একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা 40 সেকেন্ডের ভূমিকম্প। কয় সেকেন্ডের? খালি বিল্ডিং 2 বার লড়ে উঠছে। ওই এত ফোর্সে নামছে যারা কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে ওটাও পড়ার টাইম পায় না। ফেরেশতা
জায়গায় আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতেছে জনগণ যখন পারবে না তখন আল্লাহর নামান হলো ন্যাংটা করে ধরে কোন কথা ঠিক না। জীবন দিব আল্লাহর জন্য, কোরআনের জন্য হাম নিয়ে সালাচ্ছে। এই কথাটাও যারা বলতে উচ্চারণ করতে ভয় পাচ্ছেন, যারা জবান খুলে বলতে পারতেছেন না, আপনার মৃত্যু হবে শিয়াল কুত্তার মতন জোরে গান কথা ভেটবে না। বাংলাদেশে এখন অনেক মুসলমান মরার পরে মানুষ ইন্নালিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ করে। ফেসবুক খুলে দেখবেন অমুক নেতা মরছে আলহামদুলিল্লাহ, অমুক পুলিশ কর্মকর্তা মরছে আলহামদুলিল্লাহ। কেন ইন্নালিল্লাহ নাই কেন? যাদের মৃত্যুর পরে মানুষ আল্লাহর শুকর আদায় করে, ওরা আর যাই হোক মানুষ হয়ে মরেনি, শিয়াল কুত্তার চাইতে জঘন্য হয়ে মারা গেছে। ধরে কোন কথা দেখতে তাহলে আল্লাহর জন্য জীবন দিব, দরকার হলে কোরআন বিজয় আন্দোলনের জন্য জীবন দিব, এই কথা বলতে গিয়ে আপনাদের জবানের মধ্যে বাধা আসতেছে। দরকার আল্লাহর কোরআনের জন্য জীবন দিব। কারা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখান বিল্লাহে তাকবীর। জীবন দেওয়া লাগবে না, জীবন দেওয়া লাগবে না। এই মাদ্রাসাটা কিভাবে স্থায়ী থাকে, যে সুন্দরভাবে মাদ্রাসা গড়ে উঠছে, ভবিষ্যতে যেন এই ধারায় অব্যাহত থাকে, এর জন্য অর্থ এলাকার মানুষের চেষ্টার দরকার আছে না নাই? জোরে তো আছে না নাই? করবেন না খালি হোহা। বাংলাদেশে মামুনুল হক যখন বক্তব্য দিত তখন যে হারে ছেলেগুলো তকবীর মারত, মামুনুল হক মনে করছিল আমার যদি কোনোদিন ধরে জেলের তালা ভাঙ্গে আর আমাকে নিয়ে আসবে। আমাদের বগুড়াতে তখন তারেক জিয়া আসতো, তখন সবাই বলতো তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে। তারেক জিয়া জেলখানায় এক ক্যান্সার মিছিল নেই। এই খালি মুখে মুখে কথা বলার হোহা করার কারণে আল্লামা সাইদি হুজুরকে 13 বছর জেলখানায় জীবন কাটাতে হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? মনে করছিল 50 বছর কোরআনে তাফসীর করলাম, আমার ধরলে জনগণ জেলখানা ছবি খালি হোহার বলে, বুঝলেন? অন্তর থেকে কথা বলবে ভাই। আল্লাহ বলে বলছেন মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ হচ্ছে না মরলে জান্নাতে যাওয়া যাবে। 2 নম্বর কারণ হচ্ছে মরবো কার জন্যে। আর 3 নম্বর কারণ আল্লাহ জানতে চাই মুসা রে মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাবো। ধরে কোন কি গাবো? আপনারা দেখেন তো, বুঝতে পারেন কিনা? গাবো? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইবনে আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন কি বলেন? এরা এন্দু কিশোর কাছে রে, এন্দু কিশোর তো মুসলমান, খ্রিস্টান হওয়ার কারণে দয়াল করেছে। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা দয়ালের জায়গায় আল্লাহ ঢুকাবো। ধরে কোন কি ঢুকাবো? ওই যে কতগুলো লোক মিছিল করে যারা আক্রোশী যায়, ওরা কিন্তু জিকির করতেছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। আমি একজনের ধরে বললাম জিকির যদি হালাল করবার চাও তাহলে বাবার জায়গাত আল্লাহ ঢুকাও। বাবার জায়গায় কি ঢুকাও? আমার দয়ার আল্লাহর দরবারেতে। সবাই করে এখন সহি দিকে, দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দেন। 2টা কারণ আমি সাক্ষাৎ আপনাদের বলে দিলাম। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না, আর 2 নম্বর কারণ হলো মরবো তার জন্যে। এখন 3 নম্বর কারণটা বাংলাদেশের পরিবেশে অত্যন্ত জটিল। এখন আমি চিন্তা করতেছি, জীবনে কোনোদিন আসি না, একটা কারণ বলার পরে যদি বলে হুজুর আপনাকে আর বগুড়া যাওয়ার দরকার নাই,
আপনি আমাদের থানায় চলেন, তো এখন কোথায় চলেন? আমি টাঙ্গাইল ওয়াজ করতে গেছি, এক মেয়ে মানুষ আমার স্লিপ দিছে, মানে আমি এক ওয়াজ করতে করতে বলেছিলাম আজকে যেরকম বললাম যে আপনারা বসেন, বললাম না, কিন্তু আপনাকে এলাকার মেয়েরা বসলো না, বুঝলো? এখন মেয়েরা যদি দাঁড়ায় থাকে, কোনো মরদ যদি ওইদিকে একবার তাকায়, আর হঠাৎ যদি মেয়ে মানুষের মুখ দেখতে পায়, তো ওরা এত কাছে বসেছে, এখানে চিল্লাচিল্লি করতেছে। এই চিল্লাচিল্লি করার কারণে আমি একসময় রাগ করে, জোরে কথা বলবেন না, জোরে কথা বললে যদি পরপুরুষ শুনতে পায় আপনাদের পর্দার খেলাফ হবে। আপনারা বলেন তো আমি কি ভুল করেছি? এই কথা বলার সাথে সাথে এক মেয়ে আমার কাছে একটা স্লিপ দিল, হুজুর আমরা মেয়েরা জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় তখন এই ভাষণ শোনা কি? আমি এখন চিন্তা করলাম, কিছুক্ষণ আগে যে হুঙ্কার দিয়ে বলেছি মেয়ে মানুষের কথা শোনা পরপুরুষের জন্য হারাম, এখন যে স্লিপ দিছে এখন যদি একই ফতোয়া মারি, আপনার বলেন তো আমার যৌবনে ব্রিজ পার হতে নিয়ে ওই ব্রিজের ওই পারে আমার ধরে কবি সব। আমি চিন্তা করতেছি মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করে 3 নম্বর কারণ আমি বলবো, অবশ্যই বলবো, কারণ এই জায়গাতে আমি আবার আগামীতে আসবো এই কোনো গ্যারান্টি আছে? এজন্য যে ওয়াজটা ধরবে এটা কমপ্লিট করে ইনশাল্লাহ এখান থেকে বিদায় নেব। অত্যন্ত মারাত্মক একটা কথা, যেই কথা শোনার পরে আমার মনে হচ্ছে আপনারা অর্ধেক লোক খারাপ হবেন, অর্ধেক লোক বসে থাকবেন, মিছিল করতে করতে শরীরে ঘাম বের হয়ে যাবে, মনে করতে থাকি বুড়া মানুষ দেখে গরম জানি না, গরম জানি কিন্তু গরম বেশি, ফ্যানের বাতাস দিচ্ছে তাও আমার গাও ঘামতেছে, এই জন্য গরম করার আগে ভাই যান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুসা বলছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার কারণ হলো 3টা, ধরে বলেন কয়টা? 1 নম্বর কারণ কি? মুখস্থ রাখতেছেন না কেন? 1 নম্বর কারণ হলো না বললে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। 2 নম্বর কারণ হলো মরবো কার জন্য। এখন প্রধানমন্ত্রী জোরে কথা বললে, ভাষণ দিলে পরপুরুষের জন্য শোনা জায়েজ না হারাম? আমি কিন্তু বলতেছি না, আপনাদের বলতেছি জায়েজ না, আরো জোরে আমি বলছি এটা হচ্ছে অ্যাঙ্গেলে মার। আল্লাহ বলতেছেন ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যখন তুমি ডাইরেক্ট দিবার পারবে না তখন অ্যাঙ্গেলে মারো। জোরে কান কি মারো? এই যে প্রধানমন্ত্রীর জোরে বক্তব্য শোনা জায়েজ না হারাম, এটাকে আমি বলছি, আমার ধরে পারবে। মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণটা আমি বলবো না, আপনাদের মুখ থেকে বলাই নিব, বলতে আপনারা বাধ্য হবেন, বলতে বাধ্য হবে। পুলিশ আসে এতগুলা মানুষকে ধরবি আর ওই ফাঁকে আমি খুঁড়ে না ভাই, আপনাদের খুলে আমি যাবো না। আসেন আমার মায়েরা যারা পর্দার অন্তরালে দাঁড়িয়ে আছেন, আমি বসতে বললাম তারপরে বসতেছেন না, কেন বসতেছেন না? হয়তো বসার মতন কোনো পরিবেশ নাই, ওই জায়গায় বসার মতন হয়তো কোনো পরিবেশ নাই, যার কারণে তারা বসতেছে না। আমার মায়েদের জন্য বলতে যাবো, শোনেন, মেয়েদের জন্য কিন্তু 1 নম্বর আলোচনা হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা বাড়িতে যাবে আর বলবে হুজুর আমাদের তো কোনো ওয়াজ করবো না, এখানে মেয়েদের জন্য 5টা মিনিট ওয়াজ করবো, বিরক্ত হবেন? গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে ফুফায়া ফুফায় কাঁদতেছেন। নবী ঘুম থেকে চেতন হয়ে বলে, খাদিজা আপনি কান্দার কারণ কি? খাদিজা বলে, রাসূলুল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার কোনো খুশির খবর কি আপনি জানাবেন না? রাসূল বলে, খাদিজা আপনার খুশির খবর হলো এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাত দিবে, আবার 10 জন নারীকে আল্লাহ জান্নাত দিবে। জান্নাতের সার্টিফিকেট 10 জন পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। যেই মাত্র রাসূল কইছে পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজা, সঙ্গে সঙ্গে খাদিজা কান্না বাদ দিয়ে মুস্কি মুস্কি হাসে।
রাসূল বলে খাদিজা আপনি এমন করে হাসতেছেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাকে খুশি করতে পারছি এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করতেছি। আল্লাহ রাসূল বলে খাদিজা আপনি যখন মেয়েদের মধ্যে 1 নম্বরে জান্নাতি হবেন তখন নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 2 নম্বর কে? 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, এরকম 10 জনের নাম সিরিয়াল আছে না নাই? তাহলে নারীদের মধ্যে 1 নম্বর যদি খাদিজাতুল কুবরা হয়, 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতে হুজুর আমাকে যখন বলতে বলেন তাহলে শোনেন, 2 নম্বর আমার মেয়ে ফাতেমা হলে ভালো হয়। নবী চুপ করছেন। আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিয়েছে, ধরে কোন কয় মেয়ে? মা খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে কয় মেয়ে? কুলসুমা, রোকেয়া, জয়না আর ফাতেমা। রাসূল বললেন আপনার তো আরো 3টা মেয়ে আছে, ওই 3টা মেয়ের না বলে আপনি ফাতেমার নাম কেন কইলেন? খাদিজা বলতে হুজুর আপনি তো বাপ, আপনি জানেন না, যারা মাও তারা জানে কোন সন্তান কেমন। বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনারা বলেন যে মায়ের পেট থেকে সন্তান দুনিয়াতে আসতেছে, এ মাকে ভালো হওয়ার দরকার আছে না নাই? খাদিজা বললেন নবী গো আমার 4টা মেয়ের মধ্যে ফাতেমা হলেন 1 নম্বর মেয়ে, ওই ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর জান্নাতি ঘোষণা করে। রাসূল বললেন খাদিজা আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে হুজুর আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? আল্লাহ রাসূল বললেন ফাতেমা হলো সমস্ত জান্নাতি নারীদের নেত্রী। যেই গছের নেত্রী খাদিজা বলতে হুজুর এখনো কেউ শোনেনি, আমি আর আপনি পাল্টান। রাসূল বলে কি পাল্টাবো? বলে আমাকে আপনি জান্নাতি নারীদের নেত্রী কন আর ফাতেমাকে আপনি 1 নম্বর জান্নাতি কন। আল্লাহ রাসূল বলে কি জন্যে? বলে হুজুর আপনি জানেন না, মেয়ে মানুষের স্বভাব হলো কোনো সময় নিচে থাকবে না, তারা সবসময় উপরে থাকবে। আমাদের বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী আর বর্তমান প্রধানমন্ত্রী আপনার বলেন তো মহব্বত বেশি না হিংসা বেশি? বর্তমান প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে গেছে, একটু বিদেশে ডাক্তার দেখানোর যাবার চাইছে, তারপরেও যাবার দিচ্ছে না। কারণ কি? এটা যদি মরদ মানুষ হতো অনেক দিন যা ঘুরে যা, তোর তো রাজনীতি করার বয়সই নাই, ভালো হয়ে লাভ কি? এই কথা কোন ঠিক কেন বলে? এখন কথা হলো মেয়ে মানুষের মনের মধ্যে পুরুষের চাইতে হিংসা কম না বেশি? যার প্রমাণ আমার ঘরে আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমাকে খাবার দিচ্ছে, আমি খাচ্ছি, মেয়েটা আমার সামনে ঘুরঘুর করে ঘুরতেছে। আমি একসঙ্গে বললাম মা বাংলাদেশে বহু জায়গায় মাছ করবো যা মাছের তরকারি খাই, কিন্তু তোমার হাতের মতন এত স্বাদ আমি পাইনি। মেয়েটা আর একটু করে দিয়ে বলতেছে আব্বু ভালো করে খান। মেয়েটা আমার খুব খুশি, তাকায় দিয়ে ওর মাও গাল খোলা আছে। আর তাহলে কে গো তোমার কি হলো? এখন থেকে মেয়ের বাড়িতে বার হয়ে যান, খালি মেয়েই পারে, আমি পারি? আমি তারা কি জাতরে মেয়ের প্রশংসা করলে মা বেদার হয়, এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কিনা? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আপনার আমি আমাকে আপনি জান্নাতের নেত্রী ঘোষণা করেন আর ফাতেমাকে আপনি 1 নম্বর জান্নাতি বলেন। রাসূল বলে খাদিজা আমি যা বলি আমি বলি না, বলায় আমার আল্লাহ। কোরআনে আয়াত আছে না নাই? তাহলে আমার সঙ্গে যারা পারেন তারা পড়বেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুয়ুন ইউহা। খাদিজা বলতে হুজুর আমি মা হওয়ার পরেও 1 নম্বর জান্নাতি, আর আমার পেটের মেয়ে হওয়ার পরেও জান্নাতের নেত্রী। কারণ কি? আল্লাহ রাসূল বললেন 2 কারণ। কয় কারণ? 2 কারণে আল্লাহ আপনাকে জান্নাতি নারীদের নেত্রী না বানায়া আপনার ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। খাদিজা বলে হুজুর 2টা কারণ কম। বলে 1 নম্বর কারণ হলো তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছো? খাদিজা বলতেছে 55 বছর বয়সে। আল্লাহ রাসূল বললেন ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম।
আল্লাহ রাসূল বলে এখন বলেন তো ফাতেমা কত বছর বয়সে ইমান গ্রহণ করছে? খাদিজা বলতেছে ফাতেমা তোমার জান্নাতে হয়ে জন্মগ্রহণ করছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন দেখেন আপনি 55 বছর কুকুরে হালে কাটাইছেন আর আপনার পেটের মেয়ে ফাতেমা জন্মসূত্রে জান্নাতি। ও খাদিজা, ফাতেমাকে আল্লাহ জান্নাতি নাইদের নেত্রী বানানোর 2 নম্বর কারণ হলো আপনার মুখের চেহারা কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। আপনার চোখের সাইজ, নাকের সাইজ, দাঁতের সাইজ কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা বলে হুজুর 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করলাম ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পেছনে কারণ হলো আমার বাবার অনেকগুলো ব্যবসা ছিল। ওই ব্যবসা আমাকে দেখাশোনা করতে গিয়ে হাজার হাজার পুরুষের সাথে আমার লেনদেন করতে হয়েছে। আমি খাদিজার নাকের সাইজ হাজার হাজার পুরুষ বলতে পারে, আমার গায়ের রং হাজার হাজার পুরুষ বলতে পারে। রাসূল বলে খাদিজা এখন বলেন তো আপনার ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, ফাতেমার দাঁতের সাইজ, মুখের সাইজ কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা বলতে যে পর্দানিশী আমার ফাতেমা পর্দার মধ্যে জন্মগ্রহণ করছে। রাসূল বলে খাদিজা আপনি মা হয়ে বলতেছেন ফাতেমা পর্দার মধ্যে জন্মগ্রহণ করছে, আর আমি আল্লাহর নবী হয়ে বলতেছি ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। এমনকি ফাতেমা পর্দার ভিতরে এই দুনিয়া থেকে বিদায় নিবে। এই ওয়াজটা কিন্তু আপনাদের জন্য না, আমার মায়েদের জন্য বলতেছে। মা ফাতেমা পর্দার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে ফাতেমা কান্দার কারণ কি? বলে আল্লাহ আমার দোয়া কবুল করছে। বলে দোয়া কবুল হওয়া তো খুশির কথা, কান্দেন কেন? বলে আপনি জানেন কি দোয়া? আমি সবসময় আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার পর্দার মধ্যে মৃত্যু দিও। আল্লাহ বলেছে ফাতেমা তোমার পর্দায় মৃত্যু হবে। আলী বলতেছে তখন আর খুশি হওয়ার কথা, সারা জীবন যে মেয়ে পর্দা মানছে সে তো পর্দার মধ্যে বিদায় নেবে। ফাতেমা বলে স্বামী গো এই দোয়া কবে কবুল হয়েছে আপনি জানেন? আলী বলতেছে আমি কেমন জানবো? ফাতেমা বললেন আজকেই আল্লাহ তাআলা পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে পর্দার মধ্যে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় আলী পড়ে গেলেন তেমনি ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে আলীর মাথা উরাতের উপরে উঠাইয়া কপালে একটা চুমু দিয়ে বলে ফাতেমা ও আমার স্বামী আপনি আমার মরার কথা শুনে এমন করে পড়ে গেলেন কেন? আপনি তো জানেন না আসলে যাইতে হবে। এই দুনিয়াতে আসলে আসলে আপনারা তো এখানে এসেছেন এখান থেকে বাড়ি যাবেন এরকম নিয়ত আছে না? নাই কে না করবে না? আপনারা যে এখানে এসেছেন এখান থেকে বাড়ি যাওয়ার চিন্তা আছে না? নাই যখন আছে না? নাই গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? তাহলে সবাই জবান খুলে বলবেন। আমি যে বলবো আসলে আপনারা বলবেন যাইতে হবে। সবাই বলবেন আসলে। কোথায় যাবেন? আরো জোরে জোরসে বলুন। যারা মুসলমান হবে তাদের দেহ যাবে কবরে, ভিতরের পাখির কোনো কবর হবে না। ওই পাখিটাকে আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। এখন ভাইরা আসলে যাইতে হবে এই কথা যদি আপনারা বিশ্বাস করেন তাহলে আমরা কেমন ভাবে যাব একটু মনোযোগ দেন। আলী বলে ফাতেমা তুমি কি বলতে চাও? আজকে গভীর রাত্রে যদি তোমার মৃত্যু হয় তাহলে হাসান হোসেনকে কে দেখাশোনা করবে? কারণ 6 মাস আগে নবী চলে গেছে। ধরে কোন কয় মাস? নবী চলে যাওয়ার পরে আপনার হাসান হোসেন নানা নানা বলে যেভাবে কাঁদতেছে, যদি আজকে গভীর রাত্রে তুমি চলে যাও ফাতেমা তাহলে তোমার হাসান হোসেনকে কে দেখাশোনা করবে? ফাতেমা কান্দের বলে স্বামী গো এমন করে আপনি বলবেন না। আমি চলে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও।
এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এই মাত্র ফাতেমার কবর দিতে, সেই নতুন কবর নাই। আলী চিৎকার করে বলেন, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন গায়েব থেকে বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন আপনারা বলেন, আমার মা বোনদের জন্য সেই পর্দার দরকার আছে না নাই? শেষ আসেন এবার মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, মারাত্মক কারণ, শুনবেন না? দুটা কিন্তু সংক্ষেপে কইছি। একটা হলো না মরলে জান্নাতে যাওয়া, 2 নম্বর হলো মরবো কার জন্য? কারা কারা আল্লাহর জন্য মরবেন দেখে আরেকবার হাত তোলেন তো দেখি। আল্লাহ, তোমার বান্দারা বারবার হাত তুলতেছে, আল্লাহ তোমার জন্য মৃত্যুকে কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহর জন্য যারা মরার জন্য হাত তুলেছি। এখন যদি আপনাদের বলি, আল্লাহর জন্য মরবার গেলে জান এবং মাল আল্লাহকে দেওয়া লাগবে। আগে কিন্তু মালের কথা বলেছো, আমলিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল দাও তারপরে জান দাও। আল্লাহর জন্য যারা মরবেন, এই মাদ্রাসায় 300টা কোরআন শরীফ আপনাদেরকে দেওয়া লাগবে। 300 জন ছাত্র বর্তমান মাদ্রাসায়, প্রত্যেকটা ছাত্রের হাতে একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, এই মাদ্রাসার বাচ্চার হাতে একটা কোরআন দেওয়ার সওয়াব আল্লাহ আপনাকে দিবে। বাপ মা যদি কবরে যায়, বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানাবে। এই সময় যারা উঠবে, এই সময় যারা যাওয়ার নিয়তে উঠবে, আল্লাহ যেন তাদেরকে প্যারালাইসিস রোগ দেয়। জোরে কোন কি লাইসিস? এই কথা কোন কি লাইসিস? এখনই হাতগুলো আল্লাহকে দেখাচ্ছি। এই হাতগুলোর মধ্যে আমি সবার কাছে বলতেছি না, মাত্র 300 জন আল্লাহর বান্দাকে বলবো, এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া লাগবে, যে কোরআনের দাম মাত্র 500 টাকা। জোরে কোন কয় টাকা? সর্বপ্রথম কোন আল্লাহর পাগল এই নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন বাবদ 500 টাকা দেবেন। আমি 300টা চাইছি, বেশি দেবো না। হাজার হাজার মানুষ হলো, মাশাআল্লাহ। ওটা একটি বললেন, 300টা গোনা লাগবে না আমার। এই সাইডে কোরআন বেচার টাকা যাতা বেচারে কোরআন শরীফ বিক্রি হচ্ছে। পৃথিবীর শ্রেষ্ঠ দান আল্লাহ নবীর ঘরে একটা কোরআন শরীফ দেওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে হারে আসতেছে আলহামদুলিল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো কার থেকে আসলো? সব থেকে আসলো যেগুলো কি? আমার মা বোনেরা, পর্দার অন্তরে যারা আছেন, আপনাদের কাছে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা ব্যাগ নিয়ে যাবে। আল্লাহ রাস্তে এই মাদ্রাসা আপনার দান করবেন। বস্তা বস্তা টাকা যারা মা বোনদের কাছ থেকে আসে, যারা বসেন তো আপনার বসেন, ব্যাগ আদায় করতেছে, ব্যাগলা বসবে কেন? ব্যাগলা বসবে কেন? আপনারা একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। 40টা কোরআন শরীফ পাওয়া গেছে। কয়টা? এই হাজার হাজার মানুষের মধ্যে 41টা। এই 42 নম্বর আছে, 500 টাকা দেবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। একটা কোরআন চাইতে বড় দান পৃথিবীতে আছে? পকেটে টাকা ফেলে দিচ্ছেন না কেন আপনারা? মা বোনেরা যদি আপনারাও কোরআন শরীফ বাবা টাকা দিবেন, এই টাকা যেন তেজে আছে এই খেয়াল করবেন। আর যারা ব্যাগ আদায় করছে, ওই পাগড়িওয়ালারা অন্যদিকে না যায়, তেজের দিকে আসো, এদিকে আসো, সবাই ব্যাগ নিয়ে চলে আসো। লিল্লাহি তাকবীর। দিল মোহাম্মদ মিস্ত্রি সাহেব 4 কোরআন বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। এক টানে 50টা হয়ে গেছে। ধরে গান মারহাবা, 50টা হয়ে গেছে। এখনই 41 শুনলেন, এখনই 50। দেখেন আপনাদের মধ্যে পারেন, সবচেয়ে জীবনের শ্রেষ্ঠ দান নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন। চেয়ারে যারা বসে আছেন সবাই দিচ্ছেন, একটা কোরআন শরীফ দেন, বাবা দেন। নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দেন। 500 টাকা দিলেই পুলিশ আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? যেই করেছে তখন রাইফেল এরকম ফাঁকা গুলি ঠাস 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 করে ফাঁকা গুলি করতেছে। এখন মুনকির নাকির বলতেছে, আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো?
আপনাদের কি মনে হয় প্রেসিডেন্ট জিল্লুর রহমানকে জেহারি নিরাপত্তা দিয়ে কবরে নামালো মুনকির নাকির কি ফেরত গেছে? ফেরত যাবে না? যদি ফুলগুলো হয় অভিমানে করে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, আসুক তারে এই মজা দেখাবো। আমাদের সকলের সামনে কবর আছে না না? কবরে গেলে তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্নের উত্তর সেই ব্যক্তি দিবার পারবে, বাকি দুইটার উত্তর আল্লাহ তার জন্য সহজ করে দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর প্রশ্নের উত্তর কি হবে? আল্লাহ রাসূল বললেন, তোমার দেওয়া লাগবে না, তোমার পক্ষ থেকে একটা আমল উত্তর দিয়া দিবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমলটা কি? আল্লাহ নবী বললেন, কিয়ামতের আগ দিয়া বাংলাদেশে একটা প্রধানমন্ত্রী আসবে। যেরকম কি মন্ত্রী? সেই মন্ত্রীটা প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাবে, 564টা মডেল মসজিদ বানাবে। পৃথিবীর কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী এত মসজিদ বানাবার পারবে না যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে। খুব খুশি। কিন্তু মসজিদ বানালে কি হবে? নামাজ কায়েমের আইন পাস করবে না। মানুষ খালি মসজিদ ঢুকবে, কিন্তু ভিতরে মসজিদ দেখবে ঠিকই, কিন্তু ভিতরে ঢুকবে কথা পায় না। আমার এলাকার এক দল ছেলে 201 গম্বুজ একটা মসজিদ আছে, আপনার নাম শুনছেন? এটা কিন্তু টাঙ্গাইলের গোপালপুরে। ওরা মসজিদ দেখলাম সেই রকম মসজিদ। আমি বললাম কিরকম? তাদের বলতে গম্বুজ গণছি হুজুর 201টা, আর সেই রকম মসজিদ করিতে শান্তি। আমি বললাম কেন? বললাম তোমরা গেছলে কখন? তো 11টার সময়। দোকান থেকে ফিরলে তখন 3টার সময়। তো 11টা থেকে 3টা পর্যন্ত যে একটা নামাজ আছিল জোহরের নামাজ, ওই নামাজের খবর কি? তখন বলতে হুজুর আমরা তো নামাজ পড়িনি। আপনার বলেন তো, বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে কি দেখার জন্যে? দেখার জন্য। কিন্তু আজকে মসজিদের খবর কি? আমি এ পর্যন্ত 10-12টা মসজিদে নামাজ পড়ছি, এক কাতারে হয়নি। আপনারা বলেন তো, মসজিদ বানানোর কৃতিত্ব বেশি না মসজিদের মধ্যে মুসল্লি ঢোকানোর কৃতিত্ব বেশি? কার দাম বেশি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, যখন কোনো মুসলমান কবরে যাবে, প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি কিন্তু ঘুমের মধ্যেই থাকবে। ওই ব্যক্তির পক্ষে একজন, তার নাম হলো নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, কাকে মান রব্বুকা প্রশ্ন করতেছো? যেই মানুষটা সারা জীবন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যেরকম কয় ওয়াক্ত? মসজিদের মধ্যে ঢুকেই নিয়ত করার পরই বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুত যখন গেছে সুবহান রাব্বিল আযীম, সিজদায় যখন গেছে সুবহান রাব্বিল আলা। যেই লোকটা সারা জীবন রব জিকির করে কবরের মধ্যে আইছে, আবার প্রশ্ন করতেছো মান রব্বুকা, তোমরা কি জানো সে এখন ঘুমের মধ্যে আছে, সে কোনো উত্তর দিবার পারবে না। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলাম, কিন্তু কে যেন বলতেছে সে জীবনে এত নামাজ আদায় করেছে, প্রত্যেক নামাজের রুকুতে সিজদায় এবং সূরা ফাতিহা পড়ার সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছে, নতুন করে আর মান রব্বুকার উত্তর দিবার চায় না। আল্লাহ বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যে ব্যক্তি নামাজে কবরের মধ্যে ঢুকবে তার রবের উত্তর হইয়া যাবে। তাহলে সুবহানাল্লাহ করে হবে না? আমাদের বাংলাদেশি নাম বলবে দরকার কি? একা ভাবি হচ্ছে কি? সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেব 5,000 টাকা, আর এক ব্যক্তি গোপনে 15,000 টাকা 2 মণ ধান, নাম বলেনি। প্রকাশ্যে দানের সাথে গোপনের দান দেয়, কিন্তু এগুলো প্রতিষ্ঠান বেশি চলে। আমি আসার পরে একজনকে বারবার দেখাই দিতে হতো, এই মানুষটা হলো আমাদের সবচেয়ে বড় ডোনার। উনি খুব লজ্জিত। এ কথা বলার পর আমি ওনার চেহারার দিকে তাকাই দেখি উনি খুবই লজ্জিত।
উনি যে এত দান করে এটা প্রকাশ করাতে উনি শরম পাইছে। তার মানে বোঝা গেল যারা বেশি দান করে তারা নাম শুনবার চায় না, কামটা হলি হলো। জোরে কোনো কথা ঠিক কিনা? আপনার বলেন তো দান করলে কি কাম? দান করলে কাম হলো সকিও হাবিবুল্লাহ। যারা দান করবে তারা আল্লাহর দোস্ত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। দানকারী আখিরাতের প্রতি আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়। আজকে আপনার পকেটে 500 টাকা আছে, আপনি দিলেন না, 500 টাকা কোরআন বাবু 500 টাকা দিয়ে